আপনিও বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার মগজ ভুনা যদি ফলো করেন আমার ফুল রেসিপিটি। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা কড়াই পরিমাণ মতো তেল এবং তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব তেজপাতা এবং সেটাও একটু নাড়াচাড়া করে ভেজে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর আমি এগুলো খুব ভালো করে আরেকবার ভেজে নিব। এতে কি হয় যে আদা রসুনের যে স্মেলটা থাকে সেটা থাকে না আপনার রান্নার মধ্যে। এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো। আমি সবগুলো সবসময় মিক্সড করে রাখি এবং একসাথে দিয়ে দিই আমার পরিমাণ মতো। এরপর এখানে দিয়ে দিব সামান্য পানি এবং এই মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়া। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে এবং আপনার রান্নার টেস্ট অনেক এনহ্যান্স করে। আমার খালামণির থেকে শিখেছি। এরপর মগজটাকে আমি হাত দিয়ে একটু চটকে নেব। খুব বেশি চটকানো যাবে না, দলা দলা করে আপনাকে এটা চটকাতে হবে। বেশি চটকালে কিন্তু হালুয়া হয়ে যাবে। এরপর আমি কষানো মশলার মধ্যে মগজটা দিয়ে একটু আলতোভাবে এটা ভালো করে মিক্সড আপ করবো যেন মগজের টেস্ট সব কিছু আরও ভালো লাগে খেতে এবং মগজে মশলাগুলো খুব ভালোভাবে আর কি মিশে। তারপর আমি এখানে হালকা পানি দেবো, খুব বেশি পানি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিবেন। আমি যেহেতু এটা একদম ভাজা ভাজা করে ফেলবো তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এরপর আমি ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে 5-6 মিনিট পর এটা হচ্ছে আমার ঢাকনা উঠানোর পরের লুক। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আপনারা বেশি কম দিতে পারেন। এরপর আমি আস্তে করে হচ্ছে নাড়তে থাকবো যাতে হচ্ছে আমার মগজ ভুনাটা আরও বেশি মজা হয়। নাড়াচাড়ার উপর একটা ম্যাজিক, না নাড়াচাড়া কাইন্ড অফ ম্যাজিক, ওই যে ম্যাজিক্যাল স্টিকের মতো কাজ করে। তারপরে এটা আমি আবার নাড়ছি, আমি ভাজা ভাজা করবো। তো ভাজা ভাজা করতে গেলে আমরা কী জানি একটু নাড়াচাড়া করতে হয় পানিটা শুকানোর পর যাতে লেগে না যায়, এর জন্য হালকা মানে হালকাভাবে এটা নেড়ে দিব। বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু হালুয়া হয়ে যাবে। দেখেন আমার এটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে এবং এটা টেস্টও অনেক ভালো ছিল, অনেক ভালো। আপনারা রান্না করে অবশ্যই খাবেন এবং আমাকে বলবেন কমেন্টে কেমন লেগেছিল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।